আপনারা তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন, সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা? তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে। দাড়িপাল্লা মানেটা কি? দাড়িপাল্লাটা এই সিম্বল কি? ন্যায় বিচার। সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা? ন্যায় বিচার সবার জন্য এক। দ্য প্যারামিটার ইজ সেম। আল্লাহ বলছে মিজান। মিজান মানে কি? ন্যায় বিচার। আপনারা ইনক্লুসিভিটির কথা বলছেন, নারী কোনো প্রার্থী দিলেন না যে? আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক এবং আমি এটা জামাত ইসলামকে কনভয় করব। আমি জামাত ইসলামকে কনভয় করব। যে ন্যারেশনের মধ্যে 53 বছরের তো গ্যাপ, তো যে লোকটার বয়স আজকে 70 বছর, 53 বছর যদি বাদ দেন তার বয়স তো 17 বছর ছিল। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বা শিবির যারা করতেছেন আজকে নেক্সট জেনারেশন, তাদেরকে কি আপনি ওই 71 যে তরুণ যারা আছে তারাও কিন্তু 71 বাংলাদেশের ইতিহাস টানলেই কিন্তু পলাশী থেকে ইতিহাস টানতে চায়। না এটা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তারা আপনি খালি পলাশী টানলে হবে না, ছোট করে শুনে পলাশী হবে না, হাদিস শরীয়তুল্লাহ থেকে টানতে হবে। কিন্তু ওই জায়গায় আমি যাচ্ছি না। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 71 সাল আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে যে জামাত ইসলাম পাকিস্তান ছিল, আর আজকে যে বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ওন করে যে জামাত ইসলাম 1981 সালে গঠন হলো, তার আপনি সংবিধান থেকে শুরু করে সব কিছু পাশ করলেন, তার নিবন্ধন দিলেন। গোলাম আজম সাহেব এদেশে এসে তার নাগরিকত্ব নিয়ে মামলা করে মামলায় কি জিতলেন। গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন। দেখেন জামাত ইসলাম মানে যে পাকিস্তানের সবকিছুকে সমর্থন করছে তা না। আপনি দেখেন সংবাদের সমস্ত সংবাদ বা যে কোনো পেপার পাবেন। আমি শেষ করে দিই, এটা শেষ করে দিই, 1 মিনিট লাগবে খালি। সুতরাং জামাত না কাউকে ট্যাগ করেন না, রিকনসিলিয়েশন করেন। আওয়ামী লীগ বাদে সামনে চলে যেতে হবে। ট্যাগের রাজনীতি আপনার না, আমি বলছি ট্যাগের যে রাজনীতি হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে এবং আমাদের সবাইকে রিকনসিলিয়েশন করে এগিয়ে যেতে হবে। এখানে অন্য কিছু সুযোগ নেই। হ্যাঁ, মুসলিম সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি হচ্ছে কিনা সেটা সে বিষয়ে নিয়ে অনেকে কথা বলেন, কিন্তু আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা দেখলাম যে হিন্দু একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে, কৃষ্ণ নন্দী, যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর তিনি ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই না, তার সাথে ভারতের গোয়েন্দা সংস্থারও এক ধরনের যোগাযোগ আছে বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি 22 বার ভারতে গেছেন বা ভারতে তিনি যেতে পারেন, আত্মীয় থাকলে যেতে পারেন, কিন্তু এই যে গোয়েন্দাদের সাথে বসা মিটিং করা সেই বিষয়টি সামনে আসছে। আমরা আওয়ামী লীগের বিচারের কথা আপনাদের মুখ থেকে শুনছি, কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার কথা এটা শুনেছি, কখনো জামাত দেয়নি। সর্বপ্রথম আমরা জামাতের আমিরের কাছ থেকে সাধারণ ক্ষমার কথা শুনেছি। এর বাইরেও আমরা শুনি যে আওয়ামী লীগের যারা আছেন এলাকায় তাদের বাড়িতে রাতের অন্ধকারে চাল দেবার কথা, এবং আওয়ামী লীগেরই ঘনিষ্ঠ লোককে আপনাদের নমিনেশন দিতে হলো। এই আওয়ামী বিরোধিতা আসলে কি অর্থ বহন করে? আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই। মামলা বাণিজ্যে যেমন আমার এখনো মনে আছে এক টক শোতে এই নীলুফার আপা বলছিলেন জামাত, এই আপনি যে প্রশ্ন করলেন একই প্রশ্ন করেন, জামাত তো কোনো মামলা দেয়নি, বিএনপি সব মামলা দিছে এবং তিনি বলছেন বেশিরভাগ মামলা। আমি তার কথা কোট করতেছি, আপনার না, তার কথা কোট করতেছি, আপনি এটা দেখতেও পাবেন। বলছে বেশিরভাগ কিছু মামলা দিছে এবং বেশিরভাগ মামলায় ভুয়া, এই কথা বলছিল। তখন আমি বলছিলাম তাহলে যে মামলা দেয় সেই জানে কোনটা ভুয়া কোনটা ভুয়া না। জামাত ইসলামের কাজ মামলা দেওয়া না, জামাত ইসলাম মামলাবাজ না, মামলাবাজ হচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রের কাজ হচ্ছে কি করা? মামলা দেওয়া। পুলিশের কাজ হচ্ছে, আপা ভালো জানে, আমরা আইনের লোক, দুইটা জিনিস, একটা হচ্ছে এফআইআর থেকে মামলা হয়, আর একটা হচ্ছে আমাদের পিটিশন কেস থেকে মামলা হয়। এবং পিটিশন কেস দিবে হচ্ছে ভিকটিমের পরিবার, আর এফআইআর দিবে হচ্ছে পুলিশ। এবং আজকে একটু আগে যে বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আল্লাহর ইচ্ছায় 18 মাসে আমরা কেউ গুম হয়নি, 18 মাসে কাউকে আয়নাঘরে যেতে হয়নি। এই 18 মাসে অ্যাটলিস্ট এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমরা কথা বলতে পারতেছি প্রাণ খুলে, এবং এই যাওয়ার সময় এই ভয়টুকুন নাই যে রাস্তা থেকে আমাকে কেউ তুলে নিয়ে যাবে। এই যে একটা শান্তি, এই যে শান্তির মধ্যে আছেন আপনি, যে কথাটা এখন আর এক দিকে নিয়ে গেলাম, শোনেন, মামলা দেওয়া জামাতের কাজ না তো, মামলা দেওয়া পুলিশের কাজ, সরকারের কাজ। সেটা সে কাজটা কেন জামাত ইসলাম করবে? এবার আপনার মামলা দেবেন না, আপনি ভুক্তভোগী হলে তো ভুক্তভোগী পরিবার মামলা দিবে, সেটা তো ভুক্তভোগী পরিবার মামলা দিবে, হয় জামাত ইসলাম। এটা তো এই নোশনটাই খারাপ, এটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। না, আমি শেষ করে দিই আপনার দ্বিতীয়টা দেখে। না আরেকটা বলেন, আপনি শোনেন, আপনি কি জানেন কিনা জানি না, হৃদয় বিদার সন্ধির সময় দ্যাট ড্রাফটেড ওয়াজ রিটেন বা একটা অমুসলিম, এবং আলী রাজা আনহু তখন খুব করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সাইন করেন না আপনি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে মোস্তফা লিখছিলেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছিলেন না, সেই জন্যে। কিন্তু তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইন করছিলেন। একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশন থাকে, আপনি ভোট দিয়েন না ভাই।
সে লোকটা নন্দী যদি সত্যি ভারতের চর হয় আর জামাত ইসলাম ভুল করে, তাহলে আপনি তাকে ভোট দিয়ে না, ভোটের মাঝে আপনি জবাব দেন। এটা তো একটা সহজ ব্যাপার, এটা মানুষের উপর ছেড়ে দেন। যদি জামাত ইসলাম এই ভুল করে, তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে, জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে আরেকটা জিনিস বলে, আপনারা যাই বলতেছে আমরা ভারতের চর বলে না, ভারতের চরকে সেটা আমরা সবাই জানি। একটা জিনিস আপনাকে, এই যে হিন্দু এবং মুসলমান এই বিভাগ করা যাবে না, আমরা সবাই বাংলাদেশি এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে। আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই 36শে জুলাই জীবন দিছে, তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে? না, হিন্দুরা গয়েশ্বর রায় চৌধুরী বিএনপি করে না কেন? তার মেয়ে রাস্তায় যায়নি, তার ছেলের বউ যায়নি। ওইভাবে এইভাবে হিন্দু আইডিওলজিটাকে এইভাবে ইউজ করাটা, এটা এই ন্যারেটিভটা খুবই খারাপ। আমরা সবাই মানুষ এবং আমরা সবাই ইসলামী রাজনীতি করলে আপনারা হিন্দু প্রার্থী দিয়েছেন, এটাকে স্বাগত জানানো উচিত। দুটি প্রসঙ্গ এখানে আসছে, যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি একটু প্রশ্নই করি। অনেকেই বলছে যে এখন তাহলে আপনারা তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন, সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা বা ঝাঁপিয়ে পড়বেন কিনা? ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন, একটা জিনিস আপনাকে বলি, আপনি দুইটা জিনিস আমাকে উভয় সংকটে ফেলে দিলেন। আমি যখন নিবন্ধনের জন্য আমার দলের গঠনতন্ত্র জমা দিলাম, তখন বললো তোমার মহিলা শাখা লাগবে, তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে। কি জন্যে? এটা ইনক্লুসিভ, না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও 4-5 জন, খলিফার সময়ও 4-5 জন যারা রাজস্ব আদায় করতো, প্রধান বিধর্মীরা ছিলেন। আমি এখন আমার কি জামাত ইসলাম কি বিধর্মী শাখা বলবো না, কিন্তু জামাত ইসলাম অন্যান্য ধর্ম, যেটা আমার কনস্টিটিউশন কি করছে, সম্মান দিছে। তা আমি এই কনস্টিটিউশন সম্মান করেই বাংলাদেশকে ধারণ করছি। তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে, দাড়িপাল্লা মানেটা কি, দাড়িপাল্লাটা এই সিম্বল কি, ন্যায় বিচার। সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা? ন্যায় বিচার সবার জন্য এক, দ্য প্যারামিটার ইজ সেম। আল্লাহ বলছে মিজান, মিজান মানে কি, ন্যায় বিচার। আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার, তাই ব্রহ্মা মানে কি। আর আমি এই যে একটু আগে শুরু করছিলাম যে পূজা রোজা, এটাকে আমি খুবই অপছন্দ করি, এই ধরনের কথা বলা উচিত না, এবং এটা আমার পার্সোনাল মত বলতেছি যে যারা এটা বলছে তারা ভুল করছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটু ছোট করে একটু বলি যে আপনারা হিন্দু ভোট নেওয়ার জন্যই যদি দিয়ে থাকেন, সেটাও যদি শুনি যে হিন্দু ভোটারদেরকে আপনারা আশ্বস্ত করতে চান তাদের জন্য আপনি ইসলাম কায়েম করবেন এবং তাতে তারা রক্ষা পাবে, এবং এটা ইসলামের বাণী, অন্য ধর্মাবলম্বীদের রক্ষা করা। ঠিক আছে, এটা কোনো অন্যায় না। আপনারা ইনক্লুসিভিটির কথা বলছেন, নারী কোনো প্রার্থী দিলেন না যে? এটা খুব ভালো কথা বলছেন বোন। আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক, এবং আমি এটা জামাত ইসলামকে কনভয় করব, আমি জামাত ইসলামকে কনভয় করব। না শোনেন না বোন, শোনেন, আমি বোন আপনাকে প্রথম দিন থেকে বোন বলি, এবং আপনি যত সুন্দর ভোকাল, আমার ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো মেয়েরা জামাত ইসলামের হয়ে সংসদে আসুক, এবং ইনশাল্লাহ সে দোয়া যেন আল্লাহ কবুল করে, এবং আপনি জামাত ইসলামের হয়ে যেন সংসদে আসেন, সেজন্য আমি খাস করে দোয়া করব। এবং আমি জামাত ইসলামের যে জামাতকে এই কথাটা অবশ্যই পৌঁছাবো যে আপনার মতো মেয়ে, এত সুন্দর জ্ঞানী মেয়েদেরকে বাইরে রাখা ঠিক হবে না, এনাদেরকে সংসদে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। সাংবাদিকতা করবে কি? না সাংবাদিকতা, আমার বোন তখন বোন একটা জায়গায় আইন তৈরি হোক, তারপরে না বোন, আমি আমার বোন হিসাবে আমি চাই আমার বোন আসুক সংসদে। না এড়িয়ে যায় না, নারী প্রার্থী এখন তো আমাদের প্রার্থী কনফার্ম হয়নি। আর বললাম তো আপনারা, সেই জন্যই বললাম এখনো সুযোগ আছে ইনশাল্লাহ, আপনাকে চাইলে দিব। আপনি চাইবেন না আপনাকে যাতে নিয়ে যাওয়া হয়, সে ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। সর্বনাশ। আচ্ছা, ধন্যবাদ।